এভাবে যদি কাঁচা কাঁঠাল রান্না করেন তাহলে মাংস রেখে এই তরকারিটাই শুধু খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু এই কাঁচা কাঁঠালের তরকারি। তো আজকে আমি কাঁচা কাঁঠাল রান্না করব, তার জন্য একটা কাঁচা কাঁঠালের অর্ধেকটা নিয়ে নিয়েছি, এটা ছোট সাইজে। তো আমার যতটুকু লাগবে আর কি ততটুকুই নিয়ে নিচ্ছি। আর উপরে দেখছেন অনেক আঠা, তো এগুলোকে সুন্দর মতো আমি কেটে নিয়েছি। শুকলার নিচের সাইডটা খুব সুন্দরভাবে ফেলে দিয়েছি, আর মাঝখানে যে শক্ত একটা আঁশের মতো থাকে সেটাও আমি ফেলে দিয়েছি, আর এইভাবে করে ছোট করে কেটে নিয়েছি। পানি গরম করতে দিয়েছিলাম, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে পানিটাকে ফুটিয়ে নিব। আর কাঁঠালগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর এখানে এই ফুটন্ত পানিতে দিয়ে আমি এখানে 5 থেকে 10 মিনিটের মতো একটু জাল করে নেব। এই ধরেন কাঁঠালগুলো আধা সেদ্ধ হয়ে যাবে, ঠিক সে পর্যন্ত আমি এগুলোকে জাল করে নেব। আর দেখুন কতটা কষ বের হয়েছে, কাঁঠালে যেহেতু অনেক আঠার কষ থাকে, তো সেগুলোকে একটু বের করে নিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো হয়। তো আমি ভালো করে ফুটিয়ে সবগুলো পানি ঝরিয়ে আলাদা একটা সাইডে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে কাঁঠালগুলো, তাই এখানে ছোট সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকে আমি সুন্দর করে এখন কেটে নিব। আর একটা কড়াইতে তেল গরম করতে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি সেই কাটা চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে সুন্দর একটা সুঘ্রাণ বের হয় চিংড়ি মাছ দিয়ে। সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর এই চিংড়ি মাছটা একসাথে ভালো করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তরকারিতে যেমন লবণ লাগবে ঠিক সেই পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা, আদা বাটা, এখানে দিয়েছি রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই তেলের উপরেই একটু ভেজে নেব এই 1 মিনিটের মতো। যখন দেখবেন যে মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, অল্প করে কিছু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে। তো দেখুন এই যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে সেই সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। কাঁঠালটা দিয়ে কিন্তু ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। তবে একটা কথা বলে রাখি, এখানে যদি একটু বড় সাইজের কাঁঠাল নেন তাহলে কিন্তু এই যে বিচিগুলো থাকে, এই বিচির উপরে যে আঁশটা থাকে ওই আঁশটা কিন্তু ফেলে দিতে হবে। আমার কাঁঠালটা যেহেতু ছোট তাই আমি এর আঁশগুলো ফেলিনি। তো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এটা একটা মাখো মাখো ঝোল রাখবো, এর জন্য অল্প করে পানি দিয়েছি, কাঁঠালটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে। তো এই যে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। একদম মাখো মাখো ঝোল করে আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। আর উঠানোর আগে টালা জিরা গরম মশলার গুঁড়া দিয়েছি, এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা খেতে জাস্ট দারুণ লাগবে। একবার বানিয়ে দেখুন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।